দেখতে দেখতে শীতকাল একদমই চলে গেল। তো শীতকালে যে টাটকা টাটকা সবজি পাওয়া যেত, এবার তো গ্রীষ্মকাল শুরু হলে এতটা সবজিও পাওয়া যাবে না, খালি পটল, ঝিঙে, ঢ্যাঁড়স এসব পাওয়া যাবে। শীতকালে সব কিছু টাটকা টাটকা সবজিও পাওয়া যায় আর বেশ দামেও অনেকটা কম থাকে। গ্রীষ্মকালে এইগুলোই কিন্তু তখন ফ্রোজেন হয়ে যাবে আর দামও বেশ অনেকটাই চড়া থাকে। তো বাগানে গিয়ে দেখলাম কিছুটা পরিমাণ পালং শাক এখনও রয়েছে। তো আর তো রাখা যাবে না, এবার তো সব নষ্ট হয়ে যাবে। তো পালং শাকটা ঝটপট বাগান থেকে অল্প পরিমাণেই ছিল, তো তুলে নিলাম, কারণ যেহেতু ওই জায়গায় অন্য কিছু বসানো হবে। আর এই টাটকা পালং শাক দিয়ে ভাবলাম তৈরি করি পালং পনির। বেশ কিছুটা পনিরও ফ্রিজে রাখা আছে। তো পালং শাকটাকে তাড়াতাড়ি কেটে ধুয়ে নিলাম, দিয়ে গরম জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। বেশিক্ষণ কিন্তু গরম জলের মধ্যে রাখলে হবে না, তাহলে কিন্তু পালংয়ের যে সবুজ কালারের রঙটা সেটা চলে যাবে। তো আমি তাড়াতাড়ি গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। এবার আমি এটার পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য এখানে পালং শাক আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। পালং শাকের সঙ্গে কিন্তু ধনেপাতাটাও পেস্ট করে নেবেন। অন্যদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব। অন্যদিকে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম ধনেপাতা আর পালং শাকে, সে পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু রাতের ডিনারে এটা রুটির সাথে খাওয়া হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে বেশ ভালো লাগে না। আর আপনারা যদি ভাতের সাথে খান তাহলে এখানে পেস্ট বানানোর সময় পালং শাক আর ধনেপাতার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। অন্যদিকে আমার তেলটাও বেশ গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর কুচি করে রাখা রসুন। রসুনটা আমি এখানে বেটে নিই নি, এখানে আমি রসুনটা কুচিই করে নিয়েছি, কারণ এটা কুচি দিয়ে খেলে বেশি খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমার বেশ লাল হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদাটা একটু বেশিক্ষণ ধরেই ভেজে নিয়েছি, যাতে আদার গন্ধ না ছাড়ে। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু আমার এখানে পালং শাকের এতটুকু কালারও কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে পনিরটা বার করে রেখেছিলাম, সেটা এবার কেটে নেব। পনিরটা ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। আমি কিন্তু এখানে পনির ভেজে দিইনি। আমি পালং পনির করলে পনির সবসময় কাঁচা দেওয়ারই চেষ্টা করি। এতে কিন্তু টেস্ট এত ভালো আসে পনিরের। আমি বাড়িতে যখনই পালং পনির বানাই এইভাবেই বানাই, পনিরগুলো কাঁচা দিয়েই বানাই। তো এতে টেস্টও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তো আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন নিচে কমেন্ট করে। আর যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা যাই হোক তার সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, আমি এবার এটা নামিয়ে নেব। আমার পালং পনির একদম রেডি হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। একদম ঘরোয়াভাবে পালং পনির আমাদের রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।